চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। স্লোগান ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। 21শে জুন ভারত সহ বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। শতাব্দী প্রাচীন ভারতীয় সংস্কৃতির এই অনন্য দর্শনকে সারা বিশ্বের নানা প্রজন্ম, নানা জাতি, নানা সমাজের মানুষ যখন একসাথে উদযাপন করে, তখন এই মহতী দিনের তাৎপর্য আরো গভীর হয়ে ওঠে। जवाकुसुमसङ्काशं कश्यपेयं महाद्युतिं धन्तारं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। হাজার হাজার বছর আগে ভারতের ঋষি মুনিরা যোগকে আত্ম উপলব্ধির এক পথ হিসেবে গ্রহণ করেছিলেন। পতঞ্জলির যোগসূত্র থেকে শুরু করে উপনিষদ, গীতার কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ প্রত্যেকটি মানব জীবনের পূর্ণতা ও মুক্তির দিশা দেখায়। আয়ুর্বেদের সঙ্গে মিলিয়ে যোগকে শরীর ও মন সুস্থ রাখার প্রাকৃতিক পদ্ধতি হিসেবেও দেখা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস শুধুমাত্র একটি প্রাচীন ভারতীয় অনুশীলনের উদযাপন নয়, এটি ভারতের প্রাচীন জ্ঞানের প্রতি বিশ্বজনীন শ্রদ্ধার্ঘ্য, যা শুরু হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঐতিহাসিক প্রস্তাবের মাধ্যমে। 2014 সালের 27শে সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে এই অনন্য সাধনার জন্য একটি বিশেষ দিন হিসেবে পালনের আহ্বান জানান। তার এই আহ্বানে 177টি দেশের ঐতিহাসিক সমর্থন পেয়ে 2014 সালের 11ই ডিসেম্বর জাতিসংঘ সর্বসম্মতভাবে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব স্বাস্থ্য, সম্প্রীতি এবং শান্তির এই দিনটিকে 21শে জুন বেছে নেওয়ার কারণ এটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। তাছাড়া যোগ দর্শনের আধ্যাত্মিক ইতিহাসেও দিনটি গুরুত্বপূর্ণ।
এখন যোগ বিশ্বজুড়ে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার প্রতীক হয়ে উঠেছে। সরোবর যোগ ফ্রেন্ডস সাড়ম্বরে এই বিশেষ দিনটি উদযাপন করল। রবীন্দ্র সরোবরে নির্মল পরিবেশে নানান বয়সের যোগপ্রেমীরা সঙ্গীত, ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে যোগ চর্চা করেন। এই উদযাপন সম্পর্কে সরোবর যোগ ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা তাপস কুমার সাহা জানালেন, আন্তর্জাতিক যোগা দিবস 11তম, সঙ্গে সঙ্গীত দিবসও আমরা সেটাকে উদযাপন করতে যাচ্ছি। আমাদের এই যোগ আমরা অনেক দিন ধরেই প্র্যাকটিস করছি, 365 দিন করি। আজকে একটা বিশেষ দিন, আমরা বিশেষ দিনে বিশেষভাবে সেটাকে উদযাপন করার জন্য ঠিক করেছি। আমাদের এখানে 9 থেকে 90 পর্যন্ত আছেন, আপনারা দেখতে পাবেন। আমরা যোগা করছি, যোগার মাধ্যমে শান্তি, আনন্দ, ঐক্য, শৃঙ্খলা সব কিছু পাওয়া যায়। মানব জীবনে যোগের গুরুত্ব সম্পর্কে যোগা ইনস্ট্রাক্টর চিত্তরঞ্জন সামন্ত জানান, এবছরের থিম হচ্ছে যে ওয়ান আর্থ ওয়ান হেলথ। আর আমাদের যোগা যে আজ থেকে কমসে কম 8,000-10,000 বছর পূর্বে থেকেই প্রচলিত ছিল, সেটা আমরা প্রমাণ পাই। এটা একটা যোগা হচ্ছে পরম্পরা। এই যোগার উপকারিতা যেমন, এই যোগা প্র্যাকটিস করলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়, যেটার জোরে যে মানুষ সবসময় এগিয়ে যেতে পারে। যোগা হচ্ছে এমন একটা জিনিস যা মন এবং শরীরকে, দেহকে এক সূত্রে বাঁধে এবং সেই বাঁধা মানুষ সারা জীবন এগিয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে তারা যোগাভ্যাসের সাথে যুক্ত। যোগ কিভাবে তাদের জীবনযাপন পাল্টে দিয়েছে সে সম্পর্কে সরোবর যোগা ফ্রেন্ডসের সদস্যরা জানালেন, প্রথম খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু পরে দেখলাম জিমের থেকে ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান যোগা। জিম শরীরটা, আর যোগাতে শরীর, মন এবং আরও একটা জিনিস হয়, সামাজিক অনেক ডেভেলপমেন্ট হয়। আমার অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে আমার পা নি রিপ্লেসমেন্ট হলো। ডাক্তাররা বলেছিল যে বেশি হাঁটা চলা, বেশি কিছু করবেন না, কিন্তু আমি দেখলাম ইট ইজ দ্য বেস্ট রেমেডি অ্যান্ড বেস্ট মেডিসিন টু মেক আওয়ার অপারেটেড নি অ্যাক্টিভ। আমি এই পা নিয়ে আমরা পাহাড়ে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমি দৌড়দৌড়ি করছি। স্টিল আই এম 60, হি ইজ 67. Yoga not only inspiration but also it makes man energetic. First. Secondly, yoga helps a person, a lady, to keep away from the addiction. হেলথ ইজ ওয়েলথ। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, এবং অনেক দিন ধরে সত্যি কথা বলতে আমি একটা ন্যাচারালি মিড এজ নাও, প্রত্যেকেরই আমাদের কিছু না কিছু, সবারই কিছু না কিছু রোগ ব্যাধি এগুলো আসেই। এবং সারা পৃথিবী জুড়ে এখন সবচেয়ে সায়েন্টিফিক যে এক্সারসাইজ সেটা হচ্ছে যোগা। আপনি যতই জিম করুন, যাই করুন, যোগা হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিক, আমাদের ভারতীয় মুনি ঋষিরা দেখিয়ে দিয়ে গেছেন, এবং সারা বিশ্ব এখন সেটাকে স্বীকৃতি দিচ্ছে। ক্যামেরা চলছে।
সম্প্রতি ইন্ডিয়ান মিউজিয়ামে এআই আর্ট ফর গ্রিন আর্থ শীর্ষক এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিগুলিতে একটি জরুরি বার্তা তুলে ধরা হয়েছে। প্রদর্শনী সম্পর্কে কিউরেটর দেবাশিস সেন জানালেন, বিভিন্নভাবে মানুষকে সচেতনতা বাড়াতে হবে যাতে পরিবেশ রক্ষা হয়। তার মধ্যে আর্ট হচ্ছে একটা। পৃথিবীময় বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট হচ্ছে আর্ট নিয়ে, যাতে করে মানুষ আরও অন্যভাবে ভাবতে পারে, যাতে পরিবেশ সচেতনতা সম্বন্ধে নতুন ভাবনার সৃষ্টি হয়। আমরা এমন এমন বিষয় কিছু উত্থাপন করছি যেগুলো আর্টের মাধ্যমে যে সচেতনতা হয় তার চেয়ে বেশি কিছু হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে একটা কালো একটা পুকুর টাইপের ছবি দিচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না কি, কিন্তু সেখানে যখন আমি এআই দিয়ে একটু অ্যানিমেশন চালাবলাম তখন দেখানো হলো যে সেখানে কিন্তু একটা পানা পুকুর, এবং সেটা কালো কেন? কারণ আমি যখন নিউ টাউনে ছিলাম পানা পুকুরে সবুজ হয়ে গেছিল, ঘাসও সবুজ। একটি 8 বছরের বাচ্চা মেয়ে বুঝতে না পেরে ডুবে মারা যায়, অত্যন্ত মর্মান্তিক। সেই জন্য কালো হয়ে গেছে সেই পুকুরের জলটা, কিন্তু সেটা ছবিটা দেখে চট করে বোঝা যাবে না। এই ভাবনাটা আমরা এআই দিয়ে খানিকটা বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের একটা যুদ্ধ বিমানের ছবি আছে। আজকে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু প্রায় 10 লক্ষ রাশিয়ান সৈন্যর প্রাণহানি হয়েছে। শুধু তাই নয়, বিস্তীর্ণ অঞ্চলের গাছ টাছ ধ্বংস হয়েছে। এতে যে পরিবেশের নষ্ট হচ্ছে, যুদ্ধ বিমান চালিয়ে আমেরিকায় 6% অফ দ্য ওয়ার্ল্ডস গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে। সুতরাং এই ছবিতে আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা যেন এলিয়েন এসে মানুষকে বোঝাচ্ছে তোমরা যুদ্ধ করো না, পৃথিবীকে বাঁচাও বড়। এই ধরনের বার্তা, এই ধরনের বিভিন্নভাবে ভাবনার যে বিষয়টা আছে, সেটা আমরা এই এক্সিবিশনের মাধ্যমে তুলে দিতে চাইছি। আমরা কখনোই বলছি না যে এআই আর্ট দিয়েই সমস্ত পরিবেশ পাল্টে যাবে, কিন্তু এটা একটা মাধ্যম যেটা মানুষকে ভাবাতে শিখবে, যাতে গ্রিন আর্থ থাকে।